বাংলাদেশ ফুটবলের গল্পে ২০২৫ সাল লেখা থাকবে দ্বৈত অনুভূতিতে। একদিকে হামজা দেওয়ান চৌধুরীর আগমনে জন্ম নেওয়ার স্বপ্ন, অন্যদিকে এশিয়ান কাপ বাছাইয়ে নির্মম বিদায়। ভারতকে হারানোর আনন্দে দেশ যখন উল্লাসে মেতেছিল, তখন আড়ালে ঢাকা পড়েছিল বছরের সামগ্রিক ব্যর্থতা। একটি ম্যাচ কি সত্যিই পুরো বছরের বিচার হতে পারে, নাকি আমরা আবারও নিজেদের সান্ত্বনা দিচ্ছি ছোট সাফল্যে? চলুন জেনে নেই বিস্তারিত। বিদায়ী বছর বাংলাদেশের ফুটবলে ছিল আবেগ, প্রত্যাশা আর প্রশ্নে ভরা। দীর্ঘদিন ধরে যে খেলাটি দর্শকের আগ্রহ হারাচ্ছিল, সেই ফুটবলই আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে এক নামকে ঘিরে, হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার যখন বাংলাদেশের জার্সি পরার সিদ্ধান্ত নেন, তখন ফুটবল প্রেমীদের মনে নতুন করে স্বপ্ন জন্ম নেয়। মার্চ মাসে তার বাংলাদেশে আগমন ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা দেশের ফুটবলে বহুদিন দেখা যায়নি। হামজার আগমনের বছর শুরু হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে, শেষও হয়েছে সেই ভারতের বিপক্ষে। ২৫ মার্চ শিলংয়ে গোল-শূন্য ড্র দিয়ে শুরু, আর ১৮ নভেম্বর ঢাকায় ১-০ গোলের ঐতিহাসিক জয় দিয়ে শেষ। ২২ বছর পর ভারতকে হারানোর আনন্দ নিঃসন্দেহে ছিল বিশেষ, কিন্তু এই একটি জয় পুরো বছরের ব্যর্থতার গল্প ঢেকে দিতে পারেনি। ৪৩ বছর পর আবার এশিয়ান কাপে খেলার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা মাঝপথেই ভেঙে পড়ে। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বিদায়। ২০২৫ সাল ছিল ম্যাচের হিসেবে বাংলাদেশের ফুটবলের জন্য ব্যস্ত একটি বছর। নারী ও পুরুষ মিলিয়ে জাতীয় ও বয়সভিত্তিক দলগুলো খেলেছে আগের যে কোনো বছরের চেয়ে বেশি ম্যাচ। তবে এই ব্যস্ততার ফল এসেছে মূলত নারী ফুটবলে। জাতীয় নারী দল ও অনূর্ধ্ব-২০ নারী দল উভয়ই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক অনন্য অর্জন। নতুন বছর ২০২৬ সালে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে খেলবে বাংলাদেশের মেয়েরা। আফিদা খন্দকারদের হাত ধরে নারী ফুটবল পৌঁছে গেছে নতুন উচ্চতায়। অন্যদিকে পুরুষ ফুটবলে ছবিটা ছিল ভিন্ন। হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোমের মতো প্রবাসী ফুটবলারের আগমনে নতুন সম্ভাবনার দরজা খুললেও বাস্তব সাফল্য ধরা দেয়নি। ভারতের বিপক্ষে একমাত্র জয় ছাড়া পুরো বছরটাই উল্লেখযোগ্য কিছু নেই। ৫ ম্যাচের এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ পেয়েছে মাত্র ৫ পয়েন্ট। হংকং ও সিঙ্গাপুরের বিপক্ষে হার, ড্রয়ের হিসেব মিলিয়ে বিলাই নিশ্চিত হয়ে যায় আগেভাগেই। তবু হামজার উপস্থিতি পুরো বছর জুড়ে আলোচনার কেন্দ্রে ছিল। তার হাত ধরেই আরও ৪ প্রবাসী ফুটবলার জাতীয় দলের সুযোগ পান। কানাডা, ইটালি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আসা এসব ফুটবলারের সংযোজনে আবার আলোচনায় আসে দেশের ফুটবল। ২০১৩ সালে জামাল ভুইয়ার হাত ধরে শুরু হওয়া প্রবাসী অধ্যায় হামজা শামিদদের মাধ্যমে নতুন গতি পায়। ফলাফলের বিচারে বিদায়ী বছরে পুরুষ জাতীয় দল খেলেছে ৮টি আন্তর্জাতিক ম্যাচ, জয় মাত্র ২টি, ভুটান ও ভারতের বিপক্ষে, ৪টি ড্র আর ২টি হার। তবে একটি ইতিবাচক দিক ছিল গোল ব্যবধান। ৮ ম্যাচে বাংলাদেশ করেছে ১০ গোল, খেয়েছে ৯টি। প্রথাগত স্ট্রাইকার না থাকলেও গোল এসেছে বিভিন্ন পজিশন থেকে। হামজা একাই করেছেন ৪টি গোল, যা তাকে দলের অন্যতম নির্ভরযোগ্য গোলদাতায় পরিণত করেছে। তবে মাঠের বাইরের আলোচনাও কম ছিল না। কোচ হাভিয়ের কাবরেরার কৌশল, দল নির্বাচন ও প্রবাসী ফুটবলার ব্যবস্থাপনা নিয়ে সমর্থকদের অসন্তোষ ছিল স্পষ্ট। ফাহমিদুল ইসলামকে দলে না রাখা নিয়ে বিক্ষোভ পর্যন্ত হয়েছে। তবু প্রবাসী ফুটবলারদের জন্য আনুষ্ঠানিক ট্রায়াল আয়োজন ছিল একটি নতুন ও ইতিবাচক পদক্ষেপ। সব মিলিয়ে বিদায়ী বছর বাংলাদেশের ফুটবলে ছিল উন্মাদনা, আশার আলো আর হতাশার ছায়া। হামজার আগমন দেখিয়েছে সম্ভাবনার ঝলক, ভারত বধ দিয়েছে তৃপ্তির স্বাদ। কিন্তু ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে শুধু একজন হামজা নয়, দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কাঠামোগত উন্নয়ন আর ধারাবাহিকতা। নইলে এই গল্প বারবার শুরু হবে, শেষ হবে ঠিক একই জায়গায়।